নকআউট ফুটবল টুর্নামেন্টে জয়লাভ করল বাঁকুড়া ফুটবল একাডেমি। গত এক মাস আগে দাতা লালনের সহযোগিতায় বলরামপুর তরুণ সংঘের উদ্যোগে 24তম নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। আশপাশের জেলা থেকে মোট 8টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ের ফাইনালে মুখোমুখি হয় বলরামপুর সিধু কানু স্পোর্টিং ক্লাব ও বাঁকুড়া ফুটবল একাডেমির মধ্যে। রবিবার বলরামপুর ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টানটান খেলায় নির্ধারিত সময়ে কোনো দল গোল না করায় খেলাটি ট্রাইব্রেকারে পরিসমাপ্তি ঘটে। 5 থেকে 4 গোল জয়লাভ করে বাঁকুড়া ফুটবল একাডেমি। এদিনের এই খেলায় উপস্থিত ছিলেন আউশগ্রাম ব্লকের ব্লক সভাপতি আব্দুল রহমান, জেলা যুবনেতা আফজল রহমান সঞ্জু, কোটা পঞ্চায়েতের উপপ্রধান আলাউদ্দিন মণ্ডল, ব্লক নেতা এবাদত শেখ সহ 7টি অঞ্চলের অঞ্চল সভাপতি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। ফাইনালে জয়ী দলকে নগদ 40,000 টাকা ও ট্রফি ও পরাজিত দলকে নগদ 30,000 টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। এদিনের এই খেলা দেখতে আশপাশের বহু ক্রীড়াপ্রেমী এই মাঠে হাজির ছিলেন। ব্লক সভাপতি আব্দুল লালন বলেন, তরুণ সংঘ যেভাবে এই খেলার মাঠকে সাজিয়ে তুলেছে তার জন্য কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানায়। এখন ছেলেমেয়েরা মাঠ ছেড়ে মোবাইল ফোনে আসক্ত হয়ে যাচ্ছে, তাই যুব সমাজকে বলবো মাঠমুখী হওয়ার জন্য। পাশাপাশি রামকৃষ্ণ বলেছেন খেলার মাঠে সময় দেওয়ার জন্য, তাতে শরীরের বিকাশ ঘটবে। এই মাঠ থেকে খেলা শুরু হলো বিধানসভায়, এই খেলা শেষ হবে এই যে উপনির্বাচনে হলো, সেখানে সব আসনই আমাদের দল জয়লাভ করবে। আর বিধানসভায় আউশগ্রাম বিধানসভায় বিরোধী শূন্য হবে। খেলা সেই খেলা বিধানসভায় শেষ হবে বললেন, কোন খেলার কথা বললেন? অবশ্যই আমাদের যেটা লক্ষ্য আছে এবং থাকবে, ইয়াং জেনারেশনকে বলছি যে আগিয়ে এসো। দেশের যে অবস্থা, রাজ্যের যে অবস্থা, এই আমাদের খেলিয়ে দেখিয়ে নিতে হবে যে আমরা খেলতে জানি, খেলতে পারি। অর্থাৎ সেই খেলা আজকে আমি গোটা বিধানসভা মিলে, যেমন ওয়ানে যদি যান, ওই আমার বেরেন্ডা জিপি শ্রীকৃষ্ণপুর মাঠে ক্রিকেট খেলা চলছে। আপনি আমার আউশগ্রাম বিধানসভার আউশগ্রাম 1 ব্লক আউশগ্রাম অঞ্চলের আলেপনগরের সেখানেও এই খেলা হবে, অর্থাৎ ফুটবল খেলা চলছে। চলে আসুন আউশগ্রাম বিধানসভার 2 নম্বর ব্লকের অমরপুর অঞ্চলে আমজুরদিয়াতে আদিবাসী ভাইরা, সেখানেও খেলা হবে, খেলা চলছে। অর্থাৎ আবার আসুন বিধানসভার আউশগ্রাম 2 নম্বর ব্লকের কুটা অঞ্চলে এই বলরামপুরের মাঠে, সেখানেও খেলা চলছে। অর্থাৎ এই খেলা এমন খেলা খেলবো, বিজেপিকে বিরোধী শূন্য করব আমরা এই বিধানসভার। না থাকবে সিপিএম, না থাকবে কংগ্রেস, না থাকবে বিজেপি। অর্থাৎ এখানে শেষ কথা ওই মা মাটি মানুষের দলই বলবে। আমাদের মমতা ব্যানার্জির শেষ কথা, আমাদের অভিষেক ব্যানার্জির শেষ কথা। ক্রিকেট, ফুটবল, হাডুডু বাদ দিয়ে এটা কি অন্য কোনো খেলার ইঙ্গিত? অবশ্যই রাজনীতির খেলা চলছে, চলবে। অর্থাৎ দেখুন, আবার এই কিছুদিন 23 তারিখেই দেখতে পাবেন যে 6-6 খেলা, সেটাও রেজাল্ট পাবেন 23 তারিখে। 23 তারিখে কি হবে? এই খেলা চলছে, সেখানে চলবে। অর্থাৎ মামাটি মানুষের উপনির্বাচনের 6 রেজাল্ট আমাদের মামাটি মানুষ করবে। লক্ষ্মী ভান্ডারের খেলা, আমার কন্যাশ্রীর খেলা, আমার যুবশ্রীর খেলা, আমার জন্ম থেকে মৃত্যু, শিক্ষা থেকে স্বাস্থ্য, তার খেলা। আজকে কি হলো? বলরামপুর দর্শক ক্লাবের পক্ষ থেকে প্রথমে জানায় আমার অসংখ্য দর্শকের সাধুবাদ। আর আমার যে যুব তরুণ সঙ্গের যে বইগুলো উঠেছে বা এত সুন্দরভাবে খেলাটা পরিচালনা, তাদেরকেও আমি সম্মান জানাই। তারপর অসংখ্য সম্মান জানাই আমাদের এসএমডির পরিবারকে, যারা সহযোগিতায় যাদের শেষ নেই, বা শুধু আমাদের এই বলরামপুর তরুণ সঙ্গ নয়, এইভাবে কয়েকশো ক্লাবকে সুন্দরভাবে এই দাদারা সহযোগিতা করে খেলাগুলো চালায়। আর আমরা যে খেলাটা চালালাম পুরো এসএমডির সহযোগিতা। কি খেলা? ফুটবল প্রতিযোগিতা, আজ 24তম ফুটবল প্রতিযোগিতা। আজ কি ছিল? আজকে ছিল ফাইনাল ম্যাচ। কি কি পুরস্কার ছিল ফাইনালে? পুরস্কার ছিল আপনার প্রথমে আমাদের যে উপহার ছিল এবং রানার প্রথম বিজেতা, আর 30,000, 40,000 এই সহযোগিতা এসএমডি পক্ষ থেকেই করেছি। আপনার নাম পরিচয়? আমার নাম, আমি বলরামপুর তরুণ সংঘ ক্লাবের আমি প্রেসিডেন্ট। আমার নাম হচ্ছে সৈয়দ জুলফিকার আলী। আর একটা লাস্ট টাইম জানাই যে আমাদের তৃণমূল কংগ্রেস যেভাবে খেলাগুলো চালিয়ে যাচ্ছে, আমি আশা করব বিধানসভা পর্যন্ত এই খেলা আমার এসএমডির পরিবারকে আন্তরিকভাবে জানাই যে খেলাগুলো চালিয়ে যায়। কারণ আমরা চাই যেন একটাই দল থাকুক, সে হলো তৃণমূল কংগ্রেস। মা মাটি মানুষ, যারা ধর্ম কিছু মানে না, সুন্দরভাবে যে
আমাদের রাজ্যটাকে চালিয়ে যাচ্ছি। সেটা অন্তত আরও চাই এই দাদার সহযোগিতায় কোনো হিন্দু মুসলিম কোনো জাত পেয়াজ কেন কিছু বিচার না হোক। এটাই আমরা চাই যে আগামী দিনে যেন আমাদের মামাটি মানুষই এইভাবেই খেলা করে বিজেতা হয়ে থাকে।